আর তো ঘোরার মানুষ নাই। আমি আপনাকে নিয়ে বেড়াইতে যাইতে চাই, কই যাবেন বলেন? দাদু চা কেমন? দারুণ চা হয়েছে। আজকে 16ই আগস্ট, আর সবচেয়ে বড় কথা হলো আজকে শুক্রবার। তার চেয়েও বড় কথা হলো এখন বাজতেছে বিকেল 5টা। শুক্রবার আর বিকেল মানের শহরের যারা যারা থাকে যে যার মতো সবার সঙ্গীদের সাথে নিয়ে ঘুরতে যায়, ভালো ভালো খায়, গল্প করে, অন্যরকম এক মুহূর্ত। কিন্তু আমি তো ইতিম, আমার ঘুরতে যাওয়ার মতো কোনো লোক নেই, আত্মীয় স্বজন সব আছে আলহামদুলিল্লাহ। এখন আমি কার সঙ্গে ঘুরতে যাব? তাই আজকে ভেবেছি আজকে আমি একটা রিক্সাওয়ালার সাথে ঘুরবো, রিক্সাওয়ালাকে খাওয়াবো, গল্প করব সুখ দুঃখের। এই জন্য আমাকে সিলেক্ট করতে হবে একটা বয়স্ক রিক্সাওয়ালা, যাতে আমি দাদু বলে ডাকতে পারি, আর তার সাথে ঘুরলে বা খেলে আমার যেন শরম না লাগে। অপেক্ষা করছি প্রায় 15 থেকে 20 মিনিট, এখন পর্যন্ত কোনো দাদু টাইপের রিক্সাওয়ালা খুঁজে পেলাম না। হ্যাঁ, পেয়েছি একটা। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আজকে তো শুক্রবার, হ্যাঁ সবাই যাচ্ছে বেড়াইতে, আমি আপনাকে নিয়ে বেড়াইতে যাইতে চাই, কই যাবেন বলেন? চলেন যেখানে মন চায়। আচ্ছা, ইয়াতে গিয়েছিলেন চিকলি ওয়াটার পার্ক? চিকলি ওয়াটার পার্ক গেছিলেন? মানে ভিতরে গেছিলেন? ভিতরে গেছিলাম। তো জান নাই কই? গেছি তো। আমি তো সবে দেখছি, এখন আপনি যেটা যেটা দেখেনি সেইখানে সেখানে চলেন, সেইখানে সেখানে যাবো। চলেন আজকে চিকলি ওয়াটার পার্কে দাদা নাতিন ঘুরে আসি। হ্যাঁ চলেন। আপনাকে ভিডিও করলাম, কিছু মনে করবেন না না, ঠিক আছে। আচ্ছা, দাদি কি মাইন্ড করবে? না কেন মাইন্ড করবে? দাদু আমার এই যে এই হুকটা উঠায় দিতে হবে যে। করে দিলাম। আজকে সারাদিন তো ইনকাম হয়েছে ভালোই না? ইনশাআল্লাহ। তাহলে এই যে এখন যে আমাকে চিকলি ওয়াটার পার্কে নিয়ে যাবেন আর নিয়ে আসবেন, কত টাকা ভাড়া নেবেন? আচ্ছা চলেন, ভাড়া যা চাই দিয়েন। না আপনি বলেন, আমি তো জানি না কত টাকা ভাড়া। এখন আমার তো ঘোরার মানুষ নাই, এই জন্য আপনি সাথে যাবেন, ঘুরবেন দাদু হিসাবে, বুঝছেন? আর হচ্ছে দাদা নাতিন বাদাম খাবো, যেহেতু টাকা কম আমার। হ্যাঁ, হবে না? ঠিক আছে, চলেন যাই। মাঝ রাস্তায় এসে সিদ্ধান্ত পরিবর্তন, মনে হলো দাদুকে নিয়ে ঘুরবো না, বরঞ্চ বিভিন্ন আইটেমের চা খাওয়াবো। বিভিন্ন আইটেমের চা খাওয়ানোর জন্য যেতে হবে রংপুরের বিখ্যাত টি স্টলে, যেখানে বিদেশি সব ধরনের চার আইটেম পাওয়া যায় এবং খুব কম দামে। সেই টি স্টলটা হচ্ছে দর্শনায়। তো আমরা চলে যাচ্ছি দর্শনায়, সেখানে যেয়ে ক্যামেরা ওপেন করব। যেহেতু এখানের টি ক্যাফেটা আমি চিনি না, কাজেই মানুষের হেল্প লাগবে। ভাইয়া আপনি এখানে লোকাল? উনি আমার হাতে গিম্বল ট্রাইপড দেখে ভয় পেয়ে কিছু বললো না, চলে গেল। যাই হোক, আমি খুঁজতে খুঁজতে বের করে ফেলছি রংপুরের বিখ্যাত সেই চায়ের হোটেল ইঞ্জিনিয়ার টি ক্যাফে। এখানে দেশি বিদেশি সব ধরনের চা পাওয়া যায় রিজনেবল প্রাইজে। আপনারা চাইলে চলে আসতে পারেন এই ইঞ্জিনিয়ার টি ক্যাফেতে। দেখতে দেখতে আমাদের সবগুলো আইটেম রেডি হয়ে গেছে, মানে যেগুলো আমি অর্ডার করেছিলাম। এখন জাস্ট টেস্ট করার পালা, কোনটা খেতে কেমন। তো যেহেতু এত চা আমি একবারে খেতে পারবো না, তাই হাফ হাফ করে দাদুকে দিচ্ছিলাম আর হাফ হাফ করে আমি খাচ্ছিলাম। এখানের চাগুলো সত্যি অসাধারণ, এবং আপনি না খেলে বুঝতে পারবেন না। আসলে টেস্টটা এমন জিনিস, মুখে বলে বোঝানো যায় না যে কতটা টেস্ট হয়েছে। এই জন্য আপনাকে খেয়ে দেখতে হবে, আর খাওয়ার জন্য আপনাকে আসতে হবে রংপুর দর্শনার মোড়ে এই ইঞ্জিনিয়ার টি ক্যাফেতে। তো আমি সব চা দাদুকে অর্ধেক অর্ধেক করে দিচ্ছি, কিন্তু ক্যামেরার প্রসেসটা ব্যাক ক্যামেরায় ছিল, যার কারণে আমি দেখতে পারিনি যে দাদু ক্যামেরার বাহিরে চলে গেছে, এই জন্য সরি। দাদু চা কেমন? দারুণ চা হয়েছে। আমাদের চা খাওয়া শেষ। এই চাগুলো কেমন ছিল এর দুর্দান্ত রিভিউ পেতে আমাদের এই চা রিভিউয়ের ভিডিওটি দেখতে হবে। তো আমি পেমেন্ট করলাম, পেমেন্ট করার পর দাদুকে খুঁজতেছিলাম যে দাদু কই, একটু পান খাওয়াবো। এর মধ্যে দেখি দাদু আমার জন্য পান নিয়ে এসে বসে আছে। দাদু আমার জন্য পান নিয়ে আসছেন দেখি। হ্যাঁ, কিন্তু আমি তো পান খাই না দাদু। কেমন হলো তাহলে? ঠিক আছে, ওইটা দাদিকে নিয়ে দিবেন আমার পক্ষ থেকে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দাদু, ঠিক আছে। আজকের ভিডিওটি একদম অন্যরকম ছিল। আমার লাইফে ফার্স্ট টাইম আমি অপরিচিত কারোর সাথে চা খেলাম, ঘুরলাম। হ্যাঁ, ভিডিওটি কেমন লেগেছে এবং এরকম অন্যরকম ভিডিও কি আরও পেতে চান কিনা অবশ্যই কমেন্ট করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।